নমস্কার বন্ধুরা, আমি উমি হেসেল থেকে বলছি। আজকে আমি তোমাদের পাকা কাঁচা লঙ্কা আর রসুন এটা দিয়ে তোমাদের আমি সরষের তেল দিয়ে আচার করে দেখাবো। তার জন্য এখানে আমি 200 গ্রাম মতন লঙ্কা নিয়েছি, ধুয়ে পুরো মুছে একটু সামনে একটু চিড়ে নিয়েছি। আর এখানে রসুন নিয়েছি 150 গ্রামের মতন বেছে নিয়েছি। এবার এই জন্য সরষের তেল নিয়েছি, সরষের তেলটা আমি গরম করে দেখাচ্ছি। আর মশলা নিয়েছি এখানে মৌরি, ধনে, জিরে, আর বাকিটা গুঁড়ো করা আছে, পরে তোমাদের দেখাচ্ছি। এটা আমি একটু ভেজে নেব, একটু ভালো করে ভেজে নেব, নিয়ে এটাকে আমি গুঁড়ো করে নেব। এই প্যানের ভিতরে আমি প্রায় 150 গ্রাম মতো সরষের তেল ঢেলে নেব। তেলটা ভালো করে আমি গরম করে নেব। তেলটা ভালো করে গরম করে নিয়েছি, এবার আমি একটা পাত্রের ভিতরে ঢেলে নেব। প্যানটা বসিয়ে রসুন তেল দিয়ে দিলাম, লঙ্কাগুলো দিয়ে দিলাম। এটা সামান্য খুব নাড়ব না। ভিতরে হাফ বাটি আমি ভিনেগার দিয়ে দেব। ভিনেগারটা দিয়ে আমি একটু সামান্য এটাকে লাইট করে একটু বয়েল করব। বয়েল ঠিক নয়, এটা একটু নরম হবে। রসুন লঙ্কাটা ভিনেগারের ভিতরে আমার একটুখানি লাইট করে বয়েলও বলতে পারো, কিংবা একটু নরম করে নেওয়া বলতে পারো। এবারে আমি এটা বন্ধ করে দেবো। একটা পাত্রের ভিতর নিয়ে নিয়েছি, নিয়ে এখানে আমি 1 চামচ চিনি দিয়েছি, আর এই নুন দিলাম স্বাদ অনুযায়ী। আর যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটাও আমি এখানে দিয়ে দিলাম। এখানে 1 চামচ কালো জিরেও দিয়ে দিলাম আমি, ছোটো চামচের। লাল মির্চি দিলাম 1 চামচ দিয়েছি, আর একটু দেব। আর এটা হচ্ছে সর্ষে আর মেথি গুঁড়ো করা, এটা এই চামচে 2 চামচ দিলাম, ছোটো চামচের। এবার দেব বিট নুন, এবার 1 চামচ লেবুর রস, এটাকে আমি একটু সেঁকে দিলাম। এবার এটাকে ভালো করে আমি মিক্সড করে নেব, মিশিয়ে নেব। ভিতরে সামান্য হিং দিলাম, এখানে সামান্য হিং দিলাম। এবার যে তেলটা গরম করেছিলাম সেই তেলটা ঠান্ডা করে নিয়েছি, অল্প অল্প করে ঢেলে দেবো। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে আচারের থেকে। এটা হয়ে যাওয়ার পরে আমাকে 2 থেকে 3 দিন রোদে দিলে খুব ভালো হয়, নাহলে এইভাবেই রেখে রাখা যাবে। আর এই আচারটা সারা বছর চলবে, কিছু খারাপ হবে না, খেতে খুব সুন্দর হবে। এটা একটু ঠান্ডা হলে আমি একটা কাঁচের জারের ভিতরে ঢুকিয়ে দেবো। সরি, আমি এখানে হলুদটা দিতে ভুলে গেছিলাম, এটা অ্যাড করে নিলাম। খুব বেশি লাগে না, অল্পতেই হয়ে যায়, নাহলে একটা গন্ধ লাগে। আমার লঙ্কা রসুনের আচারটা হয়ে গেছে। লাল লঙ্কা কাঁচা আর রসুন, দেখো চটজলদি হয়ে গেল, বেশিক্ষণ টাইম লাগলো না। তোমাদের যদি ভালো লাগে আচারটা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। এটা তোমরা
পরোটা, রুটি, ভাত, খিচুড়ি সব কিছুর সাথে খেতে পারবে, যারা লঙ্কার আচার ভালোবাসে, রসুন আচার ভালোবাসে। থ্যাংক ইউ, ধন্যবাদ।